লাস্ট বেঞ্চে বসা একদম পড়াশুনো না করা ছেলেটার সাথে ক্লাসের ফার্স্ট বয়ের বন্ধুত্ব দেখে আমরা সবাই হাসাহাসি করতাম। অভিনব ছিল ক্লাসের ফার্স্ট বয়, যাকে বলে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আর সেই ছেলেটার ভালো বন্ধু ছিল বীরেন। বীরেন পড়াশোনায় ততটা ভালো ছিল না, কোনো রকমে টেনে টুনে পাশ করত। আমরা অবাক হয়ে যেতাম, ওই রকম একটা ভালো ছেলে কেনই বা বকাটে ছেলের সাথে মেশে। আমি, বীরেন আর অভিনব একই পাড়াতে থাকতাম। পাড়াতে অনেকেই অভিনবকে বলতো, ওই রকম একটা ছেলের সাথে তুই মিশিস কেন? পড়াশোনায় তো তুই কত ভালো, তোর একটা আলাদা সুনাম আছে, কি হবে একটা ফালতু ছেলের সাথে মিশে? অভিনব চুপচাপ শুনে নিত, কাউকে কিছুই বলতো না। বাড়ি থেকে আমাদের স্কুলটা ছিল একটু দূরে। আমরা সাইকেলে করে স্কুলে যেতাম। মাঝে মধ্যে দেখতাম অভিনব সাইকেল নিয়ে যেত না। বীরেন অভিনবকে নিজের সাইকেলে বসিয়ে ওই খারাপ রাস্তার মধ্যে দিয়ে টেনে নিয়ে যেত। আমাদের খারাপ লাগতো ওটা দেখে। বীরেনকে বলতাম, তোর মতো মাথা মোটা ছেলে একটাও নেই, সবাই নিজের ভালোটা বোঝে, আর তুই বুঝলি না। বীরু এমনিতেই সাদাসিধে ছেলে, আমার কথা শুনে জিজ্ঞেস করত, কেন এমন বলছিস? আরে তুই ওকে প্রায় দিনই সাইকেলে বসিয়ে টানতে টানতে নিয়ে যাস বলদের মতো। ও যে তোকে ইউজ করছে তুই তা বুঝতেও পারছিস না। বন্ধুর জন্য তো এইটুকু করতেই হয়। তাছাড়া আমি নিজের থেকে ওকে নিয়ে যাই, ও কিন্তু ওর সাইকেলে নিয়ে যেতে চায় না। আমি ওকে বলি, ক্লাসে গিয়ে তোর সাথে তো আর ফার্স্ট বেঞ্চে বসা হয় না, তাই এইটুকু রাস্তা একসঙ্গে গল্প করতে করতে যায়। তুই বোকায় রয়ে গেলি। ও তোর থেকে যে সুবিধে নিচ্ছে তুই আর এটা বুঝতেই পারলি না। সত্যি কথা বলতে অভিনবর সাথে বীরুর বন্ধুত্বটা মেনে নিতে পারত না। অভিনব আমার ভালো বন্ধু, তবে বীরুকে যতটা গুরুত্ব দিত ততটা আমাকে দিত না। কেন জানি না, বীরুর জায়গাটা নিজেকে বসাতে ইচ্ছে করত। বীরুকে বুঝিয়েও যখন হলো না, তখন ঠিক করলাম অভিনবকেই বলবো ওর সাথে যেন আর না মেশে। মনে মনে ভাবলাম, আমি অভিনবকে কদিন সাইকেলে করে স্কুলে নিয়ে যাব, সেই সুযোগে কথাগুলো বলতে পারবো। যথারীতি একদিন স্কুলে যাবার আগে চলেই যায় অভিনব বাড়িতে। ওকে গিয়ে বললাম, তোর সাথে আমার কিছু কথা আছে অভিনব, তাই আজ আমার সাথে আমার সাইকেলেই চল। আমরা কথা শুনে অভিনব বলল, আজ তো আমি সাইকেল নিয়ে যাব, তোকে নিতে হবে না, আজ আমার সাথে চল তুই। না রে, আজ আমাকে সাইকেলে নিয়ে যেতেই হবে, কারণ বীরুর পায়ে কাল পেরেক ঢুকে গিয়েছিল, ও সাইকেল চালাতে পারবে না, পায়ের ব্যথা আছে, তাই আজ আমি ওকে নিয়ে যাব। সেদিন অভিনবর কথা শুনে বুঝলাম ওদের বন্ধুত্বটা অনেক বেশি গভীর হয়ে গেছে। অভিনবকে সেদিন চিনলাম একটু অন্যভাবে। অভিনব সুবিধা নেওয়ার জন্য বীরুর সঙ্গে মেশে না, ওর বীরুকে সত্যিই ভালোবাসে। মনে আছে উচ্চ মাধ্যমিকে রেজাল্ট বের হওয়ার পর বীরুকে খুব উল্লাস করতে দেখেছিলাম। নিজের রেজাল্ট খারাপ হয়েও সেটা নিয়ে দুঃখ নেই, অভিনব ভালো রেজাল্ট করেছে তাই খুশি। কত বড় মন হলে বন্ধুর সাফল্যে এতটা আনন্দ করা যায়। উচ্চ মাধ্যমিক দিয়ে অভিনব চলে গেল কলকাতায় ডাক্তারি পড়তে। বীরু পড়াশোনা ছেড়ে দিয়ে কাজে লেগে গেল। মাঝের মধ্যে অভিনব বাড়িতে আসলে বীরুর সাথে দেখা হতো, সেও আর কতটা সময়। আগের মতন তো আর হয় না। আমি বীরুকে বলতাম, কোথায় গেল রে তোর বন্ধু, তোকে ফেলে তো কলকাতায় চলে গেল, খুব তো তখন বন্ধু করতিস। বীরু বলতো, গ্রামে থাকলে কি আর ডাক্তারি পড়তে পারবে? আমাদের অভি ডাক্তার হবে, আমাদের গ্রামের সুনাম বাড়বে, এটা কি কম আনন্দের কথা? দেখবি একদিন এমন একটা কিছু করে দেখাবে, সেদিন অভির জন্য গর্ববোধ করবি। বোকা ছেলে,
তুই আজও নিজের ভালোটা বুঝলি না। যাই হোক, বন্ধু ডাক্তার হয়ে গেল, তোকে মনে রাখবে তো? অভি আমাকে কথা দিয়েছে সারা জীবন মনে রাখবে। ওর মতন বন্ধুই হয় না। বীরুর কথাটা শুনে সেদিন হেসেছিলাম। তবে অভিনব এখন ডাক্তার, নর্থ বেঙ্গলের মেডিকেল কলেজে আছে। অভিনব কলকাতায় ফ্ল্যাট কিনেছে, ওখানেই ওর বাবা মা থাকে। গ্রামের বাড়িতে কেউ থাকে না। বীরু অল্প বয়সে বিয়ে করে নিয়েছে। বীরুর বিয়েতে অবশ্য অভিনবও এসেছিল। তখন বুঝলাম ওদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়নি, সেই হৃদ্যতা আগের মতনই বজায় আছে। সময়ের সাথে সাথে কত কি বদলে যায়, মানুষের হাতে কিছুই থাকে না। তবুও মেনে নিতে হয় বীরুর বিয়ের 4 বছর পরেও সে ঘটনা। বীরুর ছোটখাটো একটা চাকরি করত, সামান্য বেতনে চলে যেত সংসার। বীরুর বাবা ছোটবেলাতেই মারা গিয়েছিল, মাও মারা গেল বছর 2 আগে। তারপর এলো অতিমারি, লকডাউন হয়ে যাওয়ায় কাজটাও চলে গেল বীরুর। ঘরে বসে থাকলে তো আর পেট চলবে না, টাকা তো চাই। বাড়ির কাছাকাছি একটা নার্সিংহোমে সিকিউরিটির গার্ড হিসেবে কাজে লেগেছিল। 1.5 মাস কাজ করার পর একদিন রাতে হঠাৎ জ্বর আসে। কোভিড টেস্ট করতে রিপোর্ট পজিটিভ আসে। বীরু হসপিটালে ভর্তি হয়। তার 3 দিন পর বীরুর স্ত্রীও কোভিড পজিটিভ হয়। শ্বাসকষ্ট নিয়ে একই হসপিটালে ভর্তি হয়। 5 দিন অন্তর বীরুর আর বীরুর স্ত্রী দুজনেই মারা যায়। 2.5 বছরের বাচ্চাটিকে ফেলে রেখে বীরু চিরদিনের জন্য হারিয়ে গেল। এমন মর্মান্তিক খবর পেয়ে অভিনব বাবাকে মাকে সঙ্গে নিয়ে ছুটে এসেছিল গ্রামে, কিন্তু বন্ধুকে শেষ দেখাটাও দেখতে পায়নি। অভিনবকে ভীষণভাবে কাঁদতে দেখেছিল সেই দিন। বন্ধু হারানোর যন্ত্রণা সে বোঝা যায়, জীবন থেকে হারায়। বীরু চলে যাওয়াতে বড্ড মন খারাপ হয়েছিল। তবে হ্যাঁ, অভিনবর মতো বন্ধু পাওয়া আজকাল ভাগ্যের ব্যাপার। এমন মানবিকতা কাজের জন্য আর থাকে। বীরু যে সারা জীবন মনে রাখবে বলে কথা দিয়েছিল, অভিনব খুব মনে পড়েছিল বীরুর সেই কথাটা। অভিনবের জন্য গর্ববোধ করি। একদিন সত্যি অভিনব একজন ভালো মানুষ, বন্ধুত্বের মর্যাদা রেখেছে। ভাবতে পারিনি অভিনব এমন কাজ করবে। গ্রামের সবাই যখন কান্নাকানি করছিল ওইটুকু বাচ্চা কি হবে, সেও দায়িত্ব নেবে। আহারে, মেয়েটার কপালটাও খারাপ। কপালে লিখে তো বিধাতা লেখে, খারাপ হবে বলেই কি খারাপ হতে পারে? গ্রামে অতগুলো মানুষ সামনে অভিনব বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে চিকিৎসা করে বলেছিল, ওর সব দায়িত্ব আমার। বীরুর মেয়ে মানে ওর মা, আমার মেয়ে। আজ থেকে আমি ওর বাবা। গ্রামের লোক তখন অবাক হয়ে গিয়েছিল কথাটা শুনে। অভিনবর মা তখন পাশে ছিল। ছেলের কথা শুনে মা বলেছিল, একদম ঠিক করেছিস বাবা। বীরু যে তোর সব থেকে ভালো বন্ধু ছিল, ওর মেয়েকে তুই মানুষ করবি। সেই দিন সেই অবদান ভুলি কি করে? বীরু যে অনেক বড় উপকার করে গেছে বন্ধুর জন্য। বন্ধু করবে না তো কি করবে? অভি, তোর মনে আছে তোর যেদিন বাইক অ্যাক্সিডেন্টে হয়েছিল, তোর অনেক রক্তের প্রয়োজন ছিল। সেদিন বীরু তার নিজের রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছিল তোর শরীর আজও বীরুর রক্ত বইছে। আজ বীরু না থাকলে বীরুর সব থেকে বড় উপহারটা তোর কাছে থাকবে। অভিনব 2 চোখ তখন জল। কাঁদতে কাঁদতে অভিনবকে বলতে শুনেছিলাম, ঠিক বলেছ মা, বীরুর ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। বীরুর সব থেকে বড় উপহার আজ আমার কাছে। বীরুর সঙ্গে যে আমার রক্তের সম্পর্ক, তার থেকে 2 বছর কেটে গেছে। বীরু একমাত্র মেয়ে মানুষ করেছে অভিনব। বাচ্চাটি এখন অভিনবকেই বাবা বলে ডাকে। সমাপ্ত। কলমে সরোজ।